আমরা যে ডেটাগুলো ইনসার্ট করছিলে সেগুলো দেখেন আমরা কিন্তু ওই জায়গাতে আমাদের প্রোডাক্ট আইডি দেইনি, সে কিন্তু নিজে থেকে 1 নিয়ে নিয়েছে। তারপর আমরা দিয়েছিলাম ল্যাপটপ, দেন আমরা ডেসক্রিপশন দেইনি, তার প্রাইস দিয়েছিলাম। দেখেন প্রাইজের পরে কিন্তু সে ডেসিমেল বলার কারণে সে দশমিকের পর 2টা সংখ্যা সে নিয়ে নিয়েছে। তারপর স্টক এবং কারেন্ট ক্রিয়েটেড এটা কিন্তু আমরা দেইনি, সে হচ্ছে যে কারেন্ট যে টাইমটা ছিল সেই টাইমটা সে নিয়ে নিয়েছে। আমরা যে আরও ডেটা ইনসার্ট করতে চাই সেটা দেখি, আবার এখানে স্কুলে ক্লিক করব। দেন আমরা যে নিজে থেকে কোড লিখতে চাই সেটাও পারবো, অথবা আমাদের এখানে কিছু কোড সাজেস্ট করতেছে আমরা চাইলে সেটাই ইউজ করতে পারি। ওকে, আমরা সেটাই ব্যবহার করছি। প্রথম আবার একটু বুঝি যে আমরা কি আছে এখানে। প্রথম লিখতে হবে ইনসার্ট ইনটু। ইনসার্ট ইনটু মানে হচ্ছে আমি কোথায় ইনসার্ট করতে যাচ্ছি, আমার টেবিলের নেম। ওকে, দেন এই টেবিলে যেই সকল কলামের মধ্যে আমি ডেটা রাখতে চাই সে সকল কলামকে আমাকে এখানে দিতে হবে। ধরুন আমার প্রোডাক্ট আইডি এটা আমার প্রয়োজন নেই, এটা সে অটোমেটিক্যালি নিয়ে নেবে, তাহলে এটা বাদ দিয়ে দিচ্ছি। তারপর নেম, আমরা নেম দিব। তারপর ডেসক্রিপশন, এই ডেসক্রিপশনটা আমরা হচ্ছে দিতে চাচ্ছি না। ওকে, দেন হচ্ছে প্রাইস দিতে হবে, স্টক দিতে হবে, ক্রিয়েটেড এটা দিতে হবে না। দিতে হবে বলে আমরা দিতে চাচ্ছি না, আপনি চাইলেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, তাহলে এখানে যে তিনটা কলাম নিচ্ছি, তাহলে সেই 3টা কলামের জন্য 3টা ভ্যালু প্রয়োজন, তাহলে আমার বাকি এগুলো সব কিছু হচ্ছে আমি চাইলে ডিলিট করে দিতে পারি। ওকে, তাহলে প্রথম আমরা কি নেম লিখি, যেহেতু নেম একটা হচ্ছে বারচার বা ক্যারেক্টার টাইপের জিনিস সেজন্য আমরা এখানে লিখেছি। তখন হচ্ছে এটা হচ্ছে ল্যাপটপ, ধরুন এটা ল্যাপটপ দিয়ে হচ্ছে এসপি ল্যাপটপ। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের একটা ডেটা। দেন কমা দিয়ে পরবর্তী কলামের জন্য ডেটা নিতে হবে। পরবর্তী কলামের জন্য ডেটা হচ্ছে প্রাইস, এটা প্রাইস হচ্ছে 50,000 টাকা। পরবর্তী স্টক, এটা স্টক আছে 10টি। ওকে, জাস্ট এখন আমরা যদি হচ্ছে রান করে দিই, গো। ওকে, আমাদের আবার একটু দেখি যে প্রোডাক্টের মধ্যে কি আছে। দেখেন আমরা কিন্তু প্রোডাক্ট আইডি দেইনি, সে কিন্তু নিজে থেকে হচ্ছে 2টা প্রোডাক্ট 1 প্রোডাক্ট 2 নিয়ে নিয়েছে। তারপর ডেসক্রিপশনের মধ্যে আমরা কিছু দেইনি, সেজন্য নাল হয়ে আছে। দেন হচ্ছে আমরা সময়টা বলে দেইনি ক্রিয়েটেড, সে কিন্তু নিজে থেকে নিয়ে নিয়েছে। এখন আমরা কিছু যেগুলো ম্যান্ডেটরি নট নাল ছিল সেই সকল কলামগুলোকে আমরা ফাঁকা রেখে কাজ করবো, দেখি কাজ হয় কিনা। ইনসার্ট। ওকে, ধরেন আমার এগুলো দরকার নেই, আমাদের ইম্পর্টেন্ট ছিল হচ্ছে নেম। আমরা চাচ্ছি না এবার নেমও নিতে, ডেসক্রিপশন নিবে আবার শুধু। ডেসক্রিপশন, প্রাইস আর ক্রিয়েটেড আমাদের প্রয়োজন নেই। তাহলে এখানে 1 2 3টা জিনিস দরকার। আমরা এগুলোকে মুছে দেই, মুছে দিয়ে নতুন করে লিখি। ওকে, তাহলে প্রথম দরকার আমরা ডেসক্রিপশন দিব। ডেসক্রিপশন হচ্ছে এসপি ল্যাপটপ কোর i7 8GB র্যাম। ওকে, এটা আমাদের ডেসক্রিপশন। দেন হচ্ছে প্রাইস, প্রাইস হচ্ছে 50,000, আচ্ছা প্রাইস হচ্ছে 60,000 টাকা। যেহেতু এটা ডেসিমেল এটার জন্য কোটেশন প্রয়োজন নেই। দেন হচ্ছে স্টক, স্টক আছে হচ্ছে 20টা। ওকে, তাহলে আমরা কি দিয়েছি, ডেসক্রিপশন, প্রাইস আর স্টক। এখন রান করি, দেখেন আমাদের কি দিয়েছে, একটা ইরর দিয়েছে। কারণ হচ্ছে সেই ইররটা এখানে বলে দিচ্ছে আমাদের নেমে হচ্ছে কোনো ডেটা নেই, নেমের ভ্যালু নেই, এই জন্য আমাকে ইরর দিয়েছে। কেন নেমের মধ্যে ডেটা না দেওয়ার কারণে ইরর দিয়েছে, কারণ আমার নেমটা যখন তৈরি করেছিলাম তখন আমরা বলে দিয়েছি নেম নট নাল, অর্থাৎ নেমকে অবশ্যই দিতে হবে। তাহলে চলুন আমরা এখন হচ্ছে নেম দিয়ে দিই, নেম। ওকে, তাহলে প্রথম এটার জন্য হচ্ছে আমাদের, আচ্ছা শুনুন এটা হচ্ছে টিকলি ওপরে, এটা হচ্ছে আমাদের সরি, এই যে আমাদের প্রোডাক্ট এবং হচ্ছে সরি আমার টেবিলের নেম, তারপর হচ্ছে কলাম নেম, এগুলো কিন্তু উপরে কোটেশন না, এটা হচ্ছে টিকলি বলা। এটা হচ্ছে আমাদের কিবোর্ডের ট্যাব বাটনের উপরে যে বাটনটা রয়েছে শিফট চেপে ওইটা চাপার পরে এটা আসে। ওকে, তাহলে এখানে আমাদের নেম দিতে হবে। ধরেন আমাদের নেম হচ্ছে এটা এসপি ল্যাপটপ 2। ওকে, চলুন এবার রান করে দেখি কি আসে। ওকে, সাকসেসফুল হচ্ছে আমাদের এটা ক্রিয়েট হয়েছে। আমরা একটু দেখি যে কীভাবে ক্রিয়েট হয়েছে। ওকে, ফাইন। আপনারা একটা জিনিস লক্ষ্য করতে পারছেন যে আমি প্রতিবার ডেটা দেখার জন্য কি করতেছি, আমার এই
কলামের টেবিলের উপর ক্লিক করছি, দেন এইভাবে দেখতেছি। আমরা যদি চাই সেটা আমরা সরাসরি হচ্ছে এই এসকিউএল কোড করে দেখতে পারি। কীভাবে সেটা? এখানে ক্লিক করি, দেন আপনারা চাইলে হচ্ছে যে এই যে কোডটা রয়েছে, আমরা এটা এক্সপ্লেন করব, বাট এখানে ক্লিক করার পর আমার এটা আসবে। এটা মানে কি? সিলেক্ট মানে সকলগুলোকে সে সিলেক্ট করবে। স্টার মানে হচ্ছে প্রত্যেকটা কলাম, যতগুলো কলাম রয়েছে সে সকল কলামগুলোকে নিবে। দেন ফ্রম কোথা থেকে নিবে হচ্ছে প্রোডাক্ট নামে যে টেবিল রয়েছে সেটা। তারপর এখানকার লজিক দেওয়া আছে, আপাতত আমরা লজিক ব্যবহার করতে যাচ্ছি না। তাহলে আবার একটু বলি যে সিলেক্ট করবে কোথা থেকে? সকল কলামকে সিলেক্ট করবে। স্টার মানে সকল কলাম। দেন কোথা থেকে সিলেক্ট করবে? ফ্রম প্রোডাক্ট থেকে। চলো এটা রান করি, দেখি কি দেখায়। গো। ওকে, দেখেন আমাদের সকলগুলো দেখাচ্ছে। এখন আমরা একটু কাজ করব, আমরা সকল কলাম চাচ্ছি না। দেখেন এখানে কিন্তু সকল কলামের ডেটাগুলো দেখাচ্ছে, যে প্রোডাক্ট আইডি, নেম, ডেসক্রিপশন, প্রাইস, স্টক, ক্রিয়েটেড। আমরা এমন চাচ্ছি না, আমরা চাচ্ছি শুধুমাত্র নেম এবং হচ্ছে প্রাইস দেখতে চাচ্ছি। তাহলে এখানে আমরা স্টার না দিয়ে আমরা জাস্ট লিখে দেবো এখানে হচ্ছে নেম কমা প্রাইস। ওকে, আমরা এখানে আপাতত লজিক দিতে চাচ্ছি না। এবার দেখেন, এবার শুধু কিন্তু আমার নেম এবং হচ্ছে প্রাইস চলে আসছে। অর্থাৎ আমরা এই কমান্ড দিয়ে আমরা হচ্ছে এখানে ফিক্সড করে দিতে পারছি যে আমরা কোন কোন কলামের ডেটা আমরা দেখতে চাই, শুধু সেই কলামের ডেটাগুলো এখানে চলে আসছে। ওকে, আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমাদের যে ডেটাগুলো রয়েছে সেগুলো একটা লজিকের থ্রুতে দেখতে চাই। মানে সকল ডেটা আমি দেখতে চাই না, যে সকল প্রোডাক্টের প্রাইস হচ্ছে 50,000-এর চাইতে বেশি, সেই সকল প্রোডাক্টকে আমরা দেখতে চাই। তাহলে কি করব? জাস্ট এখানে আমরা লিখে দিব হোয়ার, যেখানে প্রাইস একটা লজিক, হ্যাঁ, প্রাইস গ্রেটার দেন 50,000। অর্থাৎ যে সকল প্রোডাক্টের প্রাইস 50,000-এর বেশি হবে সেই সকল প্রোডাক্টসের নেম এবং প্রাইস দেখাবে। তাহলে এটা রান করে দেখি কি আসে। যা আমাদের প্রাইস 50,000-এর বেশি একটাও নেই, যার কারণে এরকম দেখাচ্ছে। তো আমরা এটাকে মডিফাই করি। তো আমরা যে সকল প্রোডাক্টের প্রাইস 50,000-এর বড় অথবা সমান। ওকে, দেখেন এই যে প্রাইসগুলো যেগুলো হচ্ছে 50,000-এর বড় অথবা সমান সেগুলোকে হচ্ছে সে দেখাচ্ছে। এখানে কিন্তু আমাদের আরেকটা ডেটা ছিল যার প্রাইস ছিল হচ্ছে 10,000 টাকা, সেই ল্যাপটপটাকে কিন্তু দেখাচ্ছে না। ওকে, চলুন আমরা তাহলে আরেকটু লজিকে অ্যাড করি। এখন আমরা যদি চাই যে সকল প্রাইসগুলো, যে সকল প্রোডাক্ট ছিল 10,000 টাকা, যে সকল প্রোডাক্টের প্রাইস 10,000 টাকা, সেই সকল প্রোডাক্টের প্রাইসটা আমরা চেঞ্জ করে বা মডিফাই করে এখন 60,000 টাকা করে দিব। তাহলে সেজন্য আমার কি করতে হবে? এই রোটাকে আমাদেরকে আপডেট করা লাগবে। আপডেট করার উপায় কি? এসকিউএল এখানে আমাদের কিছু কোড সাজেস্ট করে, আপনি চাইলে এটা ব্যবহার করতে পারেন অথবা নিজে থেকেও লিখতে পারেন। দেখেন আমরা চাচ্ছি কি আপডেট করতে। কাকে আপডেট করতে? যে আমাদের প্রোডাক্ট নামে যে একটা টেবিল রয়েছে সেখানে আপডেট করব। আপডেট করে আমরা কি রাখবো? এখানে বলছে আমরা সেট করতে, আমরা কি হচ্ছে আপডেট করে রাখবো, কোন কলামকে আপডেট করে কি রাখবো। তাহলে আমাদের প্রোডাক্ট আইডি এটাকে আমরা আপডেট করতে চাই না, যেমন আছে তেমন থাকবে। তারপর নেম এটাকে আমরা রাখতে চাই না, যেমন আছে তেমনই থাকবে। ডেসক্রিপশন থাকবে, আমরা শুধু প্রাইস নিয়ে কাজ করতে চাই। প্রাইস স্টক, আচ্ছা স্টক আমাদের প্রয়োজন নেই, শুধু আমাদের প্রাইস প্রয়োজন। তাহলে প্রাইসটাকে আমরা পরিবর্তন করে কি লিখতে চাই? লিখতে চাই হচ্ছে 60,000 টাকা। আচ্ছা, আমরা কি শুধু 60,000 টাকা লিখতে চাই? না, আমাদের একটা লজিক আছে। লজিকটা হচ্ছে কি, যে সকল প্রোডাক্টের প্রাইস হচ্ছে 10,000 টাকা তাদের প্রাইস পরিবর্তন হয়ে এখন হবে হচ্ছে 60,000 টাকা। তাহলে আমাদের এখানে লজিকটা লিখে দিবে প্রাইস ইকুয়াল 10,000 টাকা, তাদের প্রাইস চেঞ্জ হয়ে হচ্ছে 60,000 হবে। চলো আমরা দেখি কি হয়। ওকে, আমাদের কোনো পরিবর্তন আসছে? হ্যাঁ, দেখেন এই যে আমাদের এই ল্যাপটপ ছিল, ল্যাপটপের প্রাইস ছিল 10,000 টাকা, এখন পরিবর্তন হয়ে কত হলো? 60,000 টাকা হয়ে গেল। ওকে, আমরা আবার এটাও দেখতে চাই যে সকল প্রোডাক্টের প্রাইস, যে সকল প্রোডাক্ট 15-র বেশি আছে, স্টক 15-র বেশি আছে, সেই সকল প্রোডাক্টগুলোকে আমরা দেখতে চাই। তাহলে কি করব? এখানে জাস্ট এখানে আমরা লজিক লিখব, সকল কিছু দেখতে চাই। কখন দেখতে চাই? যাদের
স্টক গ্রেটার দেন 15, যাদের স্টক 15 চেয়ে বেশি আছে আমরা শুধু তাদেরকে দেখব। ওকে, দেখেন এখানে আমাকে দুইটা দেখাচ্ছে এবং যাদের স্টক হচ্ছে 15 চাইতে বেশি। আমরা লজিকটা একটু পরিবর্তন করে লিখতে পারি। ধরেন হচ্ছে আমরা দেখতে চাচ্ছি যে সকল প্রোডাক্টের কোয়ান্টিটি, যে সকল প্রোডাক্টের স্টক হচ্ছে 15 চাইতে কম, শুধু সে সকল প্রোডাক্ট আমরা দেখতে চাই। তাহলে এটাকে রান করি। ওকে, এখানে এই যে একটা প্রোডাক্ট, সেই প্রোডাক্টটার স্টক হচ্ছে 15 চাইতে কম। অর্থাৎ আমরা এখান থেকে কোনো লজিকের থ্রুতে ডেটাগুলো দেখতে পারি এবং সেটাকে আমরা হচ্ছে কন্ট্রোল করতে পারি কোন কোন ফিল্ডকে হচ্ছে দেখতে চাই, কোন কোন ফিল্ডকে দেখতে চাই না। যদি সবগুলো ফিল্ডকে দেখতে চাই তাহলে আমরা এখানে স্টার দিব, আর যদি আমরা সবগুলো ফিল্ডকে না দেখতে চাই তাহলে এখানে আমরা একে একে লিখে দিব কোন কোন ফিল্ডকে আমি দেখতে চাই। ওকে, দেন আমাকে লিখতে হবে যে আমি কোথা থেকে ডেটাগুলো দেখতে চাই, প্রোডাক্ট থেকে বা আমাদের যে টেবিলের নেম সেই টেবিল থেকে। তারপর কোনো একটা লজিক যে আমরা ব্যবহার করতে চাই সেই লজিক ব্যবহার করতে পারবো, অথবা যদি চাই আমরা লজিক ছাড়া দেখতে মানে সকল কিছু দেখতে চাই তাহলে সেটাও পারবো। যদি লজিক ব্যবহার করতে চাই তাহলে আমাদের লিখতে হবে হোয়ার, তারপর আমাদেরকে লজিকটা বলে দিতে হবে যে আমাদের কোন কোন লজিকের জন্য দেখবো। ওকে, আমরা এমন হতে পারে না যে আমরা একটা আমরা দেখতে চাচ্ছি যাদের প্রাইস 50,000 চাইতে বড় অ্যান্ড স্টক যাদের স্টক হচ্ছে 10-এর চাইতে বেশি। চলুন দেখি এরকম কোনো প্রোডাক্ট আছে কিনা। ওকে, এরকম একটা প্রোডাক্ট আছে যার হচ্ছে প্রাইস হচ্ছে 50,000 চাইতে বড় এবং হচ্ছে স্টক হচ্ছে 10-এর চাইতে বেশি। ওকে, তার মানে হচ্ছে আমরা লজিক দিয়ে কোনো ডেটা আমাদের প্রয়োজন অনুযায়ী ডেটা আমরা হচ্ছে এখান থেকে রিড করতে পারতেছি। ওকে, তাহলে আমরা কি শিখলাম এখান থেকে? শিখতে পারলাম হচ্ছে কীভাবে হচ্ছে আমরা লিস্ট রিড করতে পারি, সেটা লিমিটেড ওয়েতে অথবা হচ্ছে আনলিমিটেডভাবে, অর্থাৎ সকল ফিল্ড বা কলাম অথবা হচ্ছে লিমিটেড কলাম। ওকে, দেন আমরা হচ্ছে ডেটা ইনসার্ট করতে পেরেছি, ডেটা আপডেট করতে পেরেছি। এখন হচ্ছে ডেটা ডিলেটের শর্ত। আচ্ছা, তাহলে ডিলেট কীভাবে করতে পারি? এখানে আমাদের ডিলেটের কোড লেখা আছে। এখানে যদি আমরা হচ্ছে ডিলেট ফ্রম, প্রথম হচ্ছে ডিলেট, কোথা থেকে ডিলেট করব? আমরা ডিলেট করতে চাচ্ছি হচ্ছে প্রোডাক্ট থেকে। কাকে ডিলেট করতে চাচ্ছি? 0, মানে হচ্ছে সবাইকে ডিলেট করতে চাচ্ছি। আচ্ছা, এটা না করে আমরা ডিলেট করতে চাচ্ছি যে সকল প্রোডাক্টের স্টক হচ্ছে 100, অথবা হচ্ছে আমরা বলতে পারি হ্যাঁ, যে সকল প্রোডাক্টের স্টক হচ্ছে 10, আমরা সেই সকল প্রোডাক্টকে ডিলেট করে দিব। জাস্ট কি লিখেছি? ডিলেট ফ্রম প্রোডাক্ট, অর্থাৎ ডিলেট করতে চাচ্ছি কোথা থেকে? টেবিলের নেম। তারপর কোন শর্তে ডিলেট করব? একটা শর্ত দিয়ে দিচ্ছি, যাদের হচ্ছে স্টক 10 তাদেরকে আমরা ডিলেট করে দিব। জাস্ট আমরা রান করি, আমাদের পারমিশন হচ্ছে ওকে। ওকে, সে সাকসেসফুলি ডিলেট করেছে। আমরা দেখি আসলে কি ডিলেট হয়েছে। হ্যাঁ, দেখেন আমাদের আগে কিন্তু প্রোডাক্ট ছিল হচ্ছে 3টা, এখন প্রোডাক্ট হয়ে গেছে 2টা। মাঝখানে যে আমাদের প্রোডাক্ট আইডি 2 ছিল সে কিন্তু ডিলেট হয়ে গেছে, কারণ তার কোয়ান্টিটি ছিল বা স্টক ছিল 10। ওকে, তাহলে এখান থেকে আমরা কার্ট অপারেশন করতে পারছি। কার্ট মানে হচ্ছে CURT, কার্ট মানে হচ্ছে ক্রিয়েট মানে হচ্ছে এখানে ইনসার্ট, দেন আমরা কি কাজ করতে পারছি? দেন আমরা হচ্ছে আপডেট করতে পেরেছি, আপডেট মানে দেন হচ্ছে আর মানে হচ্ছে আমরা রিড করতে পারছি, দেন হচ্ছে ডিলেট করতে পারছি। অর্থাৎ আমরা একটা ডেটাবেসের ওপরে আমরা কার্ট অপারেশন করতে পেরেছি। আমরা যে